নিউজ দেখাটা আপাতদৃষ্টিতে আমাদের কাছে খুবই সচেতন মানুষের দায়িত্ব মনে হলেও বাস্তবে এটা আসলে আমাদের মেন্টাল হেলথ এবং লাইফেরও 12টা বাজিয়ে দিচ্ছে। এই ভিডিওর প্রথম পার্টে আমি আপনাকে বলবো কেন আপনার নিউজ দেখা উচিত না, এবং দ্বিতীয় পার্টে আমি আপনাকে দুইটা আল্টারনেটিভ সলিউশন দিব যেটা কিনা আপনার লাইফের কয়েকশো ঘন্টার সময় বাঁচিয়ে দিতে পারে। প্রথমত আমি মনে করি নিউজ দেখাটা আসলে একটা এডিকশন, কারণ আপনি দুই একদিন নিউজ দেখা বন্ধ করলে আপনার মনে হয় যে আপনার লাইফ থেকে কোনো একটা কিছু মিসিং, আপনার কাছে ভালো লাগে না, এবং নতুন কোনো আপডেট নতুন কোনো নিউজ না আসলেও দেখা যায় যে আপনি বারবার একই নিউজগুলো বিভিন্ন সোর্স থেকে দেখতেছেন আর বিরক্ত হচ্ছেন, কিন্তু তাও আপনি ছাড়তে পারছেন না। দ্বিতীয়ত নিউজ দেখাটা আপনার মধ্যে ক্রমাগত একটা ট্রেন্ডিং জিনিসে ডুবে থাকার লুপ তৈরি করে। আপনি আপনার লাইফে সবসময়ই এমন কিছুর মধ্যে ডুবে থাকেন যেগুলো কিনা আপনার লাইফে কোনো ভ্যালুই ক্রিয়েট করে না। নিউজ দেখে আপনি মনে করেন যে আপনি একটা সচেতন মানুষের দায়িত্ব পালন করছেন এবং আপনি একজন সচেতন মানুষ, কিন্তু বাস্তবে হয়তো আপনি আসলে একজন সচেতন মানুষ না, কারণ আপনি একজন সচেতন মানুষ হিসেবে বর্তমানে আপনার লাইফের কারেন্ট কন্ডিশনে যে জিনিসগুলো করতে পারেন, যেমন মনে করেন যে রাস্তায় ময়লা না ফেলা, এমন ধরনের ছোট্ট কাজগুলো, সেই কাজগুলোই হয়তো আপনি করছেন না। তারপরেও কেন আপনি নিজেকে সচেতন মানুষ ভাবেন এবং বারবার নিউজ দেখেন? কারণ নিউজ না দেখলে আপনার ভালো লাগে না। তৃতীয়ত নেগেটিভিটি বায়াস। বেশিরভাগ নিউজই আমাদের মধ্যে একটা বাজে ইমপ্রেশন তৈরি করে এবং নেগেটিভ নিউজগুলোই আলটিমেটলি আমাদের সামনে হাইলাইট হয়। এই কারণে আমরা আমাদের পৃথিবী, দেশ, সমাজ সবকিছুকে খুবই বাজে একটা জায়গা মনে করতে শুরু করি। হ্যাঁ, পৃথিবী আসলে অনেক কমপ্লেক্স, অনেক জটিল, কিন্তু পৃথিবী বাস্তবে যতটা কমপ্লেক্স, বাস্তবে যতটা নেগেটিভ, তার চাইতে কয়েক গুণ বেশি নেগেটিভ আমরা মনে করি আমাদের মনের মধ্যে শুধুমাত্র এই নিউজগুলোর কারণে। চতুর্থত একটা সিম্পল কথা বলি, আমাদের লাইফে আসলে দুই ধরনের জিনিস আছে। এক, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, দুই, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। তো আমরা যত নিউজ দেখি এগুলোর সবই কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে, আমরা এইসবের কোনো কিছুই ফিক্স করতে পারবো না। এবং আমরা যে এইসবের কোনো কিছু ফিক্স করতে পারবো না, সমস্যাটা সেইখানে না, সমস্যাটা হচ্ছে আপনি যত আপনার লাইফে আনকন্ট্রোল জিনিসের উপরে ফোকাস করবেন, আপনি তত আপনার লাইফের কন্ট্রোল জিনিসগুলোর উপরে ফোকাস করতে পারবেন না। মানে আপনার লাইফ, আপনার পড়াশোনা, আপনার কাজকর্ম, আপনার জন্য যে জিনিসগুলো আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফের জন্য দরকারি, সেই জায়গায় আপনি ফোকাস করতে পারবেন না, সেই জায়গায় আপনি এনার্জি পাবেন না। নাম্বার 5, টাইম ওয়েস্ট। আপনি যদি ভাইবা থাকেন যে আপনি যতক্ষণ নিউজ দেখেন শুধুমাত্র ততক্ষণই আপনার সময় নষ্ট হয়, সময় অপচয় হয়, তাহলে আপনি একদম রং। নিউজ আমাদের চিন্তার জগতে খুবই ভালোভাবে ইম্প্যাক্ট ফেলে। আপনি কোনো খবর দেখা শেষ করলেও আপনি দেখবেন যে আপনি এসব নিয়ে অনেক চিন্তা করছেন, আপনার মধ্যে রাগ, ক্ষোভ, ঘৃণা, বিরক্তি সবকিছু মিলে জগৎ খিচুড়ির মতো অবস্থা তৈরি হয়ে যায়। তো আপনি যেমন আপনার শরীরের অনেক যত্ন নেন, ঠিক একইভাবে আপনার মনেরও যত্ন নেওয়া উচিত। তো তাহলে সেটা কিভাবে করবেন? তো এর জন্য আমি আপনাকে কিছু প্র্যাকটিক্যাল সলিউশন দিচ্ছি যেগুলো কিনা আপনার জন্য হেল্পফুল হতে পারে। প্রথম সলিউশন, নিউজ দেখা বাদ দেন। আপনি যে নিউজগুলো দেখেন এগুলো আপনার লাইফের জন্য একদমই অপ্রাসঙ্গিক। আপনি যদি এগুলো না দেখেন আপনার লাইফ একটুও থেমে থাকবে না। আর যে জিনিসগুলো সত্যি করেই আপনার লাইফের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি দেখবেন যে আপনার বন্ধু, আপনার পরিবেশ, আপনার আশেপাশের মানুষদের থেকে আপনি দেখবেন যে আপনি এমনি এমনি জেনে যাচ্ছেন, আপনার এক্সট্রা করে নিউজ দেখা লাগতেছে না। আর দ্বিতীয় সলিউশন হচ্ছে ইউজ এআই। মানে আপনার যে নিউজ মিডিয়া, যে সব পত্রিকাগুলো আপনার ভালো লাগে সেগুলোর ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি কপি করেন, এবং লিঙ্কগুলো কপি করে আপনি চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড বা আপনার যেই এআই ভালো লাগে, যেই অ্যাপসটা ভালো লাগে সেটার মধ্যে আপনি একটা কনভারসেশন ক্রিয়েট করে এই লিঙ্কগুলো পেস্ট করে পাঠিয়ে দেন। দেন যখনই আপনার নিউজ দেখার ইচ্ছা হবে, আমি আপনাকে বলবো একটা নির্দিষ্ট টাইমেই আপনি দেখেন, যে কোনো টাইমে ইচ্ছা হইলেই না দেখেন। তো যখন আপনার নিউজ দেখার ইচ্ছা হবে, আপনি জাস্ট সেই কনভারসেশনে গিয়ে আপনি টাইপ করবেন যে আজকের আপডেট কি, আজকের দেশের খবরগুলা কি, আজকের আন্তর্জাতিক খবরগুলা কি। এতে করে আপনি দেখবেন যে আপনি ইন্টারন্যাশনাল নিউজগুলা, বিভিন্ন বাইরের দেশের নিউজগুলো জানতে পারতেছেন, এবং আপনার ইংরেজি জানা লাগতেছে না, এটার জন্য সব কাজ এআই করে দিচ্ছে। তো এতে করে আপনার তো অনেক টাইম বাঁচতেছেই, সেই সাথে আপনি একটা নিউজের একদম ফুল ইনফরমেশনটা জানতে পারবেন, যেহেতু আপনি একাধিক সোর্স থেকে নিউজটা পাচ্ছেন। তো এই সেকেন্ড সলিউশনটা আসলে তাদের জন্য যারা আপনারা মনে করতেছেন যে আপনারা একদম নিউজ দেখা ছাড়া থাকতে পারবেন না, তাদের জন্য আমি ফার্স্টলি রিকমেন্ড করব যে একদম নিউজ দেখা ছেড়েই দেন। তারপরেও আপনি যদি না পারেন তাহলে আমি বলবো যে আপনি এআই ইউজ করে নিউজটা দেখেন। যাই হোক, একটা কথা মাথায় রাখবেন যে একজন সচেতন মানুষ যে কিনা আমাদের সমাজের জন্য কিছুই করতে পারে না, তার চাইতে একজন সাকসেসফুল পারসন যে কিনা আমাদের সমাজে পজিটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে, তার ভূমিকা অনেক বেশি। অর্থাৎ একজন সচেতন মানুষ হিসেবে আপনি এই দেশের জন্য, এই পৃথিবীর জন্য সবচেয়ে ভালো যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে নিজেকে ইমপ্রুভ করা, নিজের স্কিল বাড়ানো, নিজের লাইফ ঠিক করা, দেন এই সমাজের জন্য কিছু করা। তো আজকে থেকে আপনি জাস্ট এক সপ্তাহ নিউজ দেখা বন্ধ রাখেন, আপনি দেখবেন যে আপনি অনেক টাইম ফিরা পাইতেছেন, আপনার মেন্টাল হেলথের অনেক ইমপ্রুভ হয়েছে, আর ওভারঅল আপনি একটু হইলেও, একটু না, আপনি অনেক হ্যাপি ফিল করবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আর আপনার পরিচিত কোনো নিউজখোর বন্ধু থাকলে ভিডিওটা শেয়ার করতে পারেন। খোদা হাফেজ, আপনাদের সবার জন্য শুভকামনা। আমি গত 1 বছরেরও বেশি সময় ধরে কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে নাই, এবং আপনিও যদি কিভাবে সোশ্যাল মিডিয়া ছাড়বেন তার একটা প্র্যাকটিক্যাল সলিউশন জানতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। টাটা।